আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ড্যানিদা সিরাজ। ভারত ছাড়লেন শেখ হাসিনা, পাড়ি জমালেন যে দেশে। কালের কণ্ঠ। মুরব্বি বলে মাহমুদুল্লাহকে নিয়ে ট্রল, দৈনিক যুগান্তর। জুলাই গণহত্যা নিয়ে সংশয়, উর্মির মন্তব্যে পিনাকির ক্ষোভ প্রকাশ, দৈনিক ইত্তেফাক। রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত ছাড়লেন শেখ হাসিনা, পাড়ি জমালেন যে দেশে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে ভারতের আশ্রয়ে সেখানে 2 মাস অবস্থান করেন। এবার ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে গণমাধ্যমে খবর চাউর হয়েছে। এর আগে গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন, তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে যাবেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছুই জানায়নি। অবশেষে খবর বেরিয়েছে শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন। গণমাধ্যমে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত জানা যায়নি। সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে। জুলাই গণহত্যা নিয়ে সংশয়, উর্মির মন্তব্যে পিনাকির ক্ষোভ প্রকাশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। বিতর্কিত মন্তব্যে জেরে ওএসডির পর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। এবার সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য তাপসী তাবাসসুম উর্মিকে নিয়ে মন্তব্য করেছেন। সোমবার বিকেলে 3:30টায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক ভিডিও পোস্টে উর্মির বক্তব্য শুনে বিস্ময় প্রকাশ করেছেন পিনাকি। তিনি প্রশ্ন রাখেন, ওই মাইয়া কয় 30 লক্ষ শহীদ একটা মীমাংসিত বিষয়, ওই মাইয়া কোত্থেকে জানল? এই বক্তব্যের প্রেক্ষাপটে পিনাকি ভট্টাচার্য বলেন, এতই যদি মীমাংসিত হয় তাহলে জাতিসংঘ গণহত্যাকে স্বীকৃতি দেয় না কেন? মুরব্বি বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়েজি। তার এই সংলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ট্রোলের শিকার হচ্ছেন অনেকে। এবার সেই সমালোচনার শিকার হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। গতকাল ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে টাইগাররা হেরে যায় 7 উইকেটের বড় ব্যবধানে। দলের চরম ব্যাটিং বিপর্যয়ের সময় মাহমুদুল্লাহ রিয়াদের উচিত ছিল ধৈর্য ধরে উইকেটে থিত হওয়া, কিন্তু তিনি মাঠে নেমে বড় শট খেলার উদ্দেশ্যে বল উড়িয়ে মারেন। প্রয়োজনের সময় উইকেটে থিত হতে না পারায় তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তার দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দেখে নেটিজেনরা মুরব্বি বলে ট্রোল করছে।